তো এখন আমরা রেডি হয়ে অ্যাকচুয়ালি যাচ্ছিলাম, আমাদের হচ্ছে মাল ডেলিভারি দেওয়ার ছিল কিছু, সেই কারণেই। তো মাল ডেলিভারি দিতে যাব, কারণ এগুলো হচ্ছে আমাদের নিত্যদিনের কাজ, তো যেটা আমাদেরকে করতেই হবে, কারণ এটা না করলে মানে আর্থিক সমস্যায় পড়তে হতে পারে। তো এটা আমাদের যেমন ডেলি ওয়ার্ক সেরকমই বলতে পারো, ডেলি রুটিন। আমরা যে জুয়েলারি বানাই তোমরা সবাই জানো, সেগুলো ডেলিভারি দিতেই যাচ্ছিলাম এক জায়গায়। তবে এই ডেলিভারি সংক্রান্ত মানে যেখানে যাচ্ছি সেই রিলেটেড বা ডেলিভারি দিতে যাচ্ছি বা আমাদের জুয়েলারি সংক্রান্ত কথাবার্তা বা কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, আজকে এই ভিডিওয়ে আমরা কিছুই আলোচনা করতে চাই না, কারণ আমাদের মানসিক অবস্থা একদমই সেই রকম নয়। আশা করি তোমাদের মানসিক অবস্থা সেরকম নয়, কারণ আমরা বা তোমরা এটা বলে নয়, সারা দেশবাসীর মানসিক অবস্থা এরকম নেই যে আমরা আমোদ প্রমোদ করবো বা কোথাও যাব সেটাই সেই রিলেটেড ভিডিও বানাবো। হ্যাঁ, আমরা হয়তো সেরকম ভিডিও বানানোর জন্য সারা বছর পড়ে থাকে, বাট এই মুহূর্তে আরজি করের তোমরা সবাই জানো, কারণ সারা দেশ নিয়ে এটা নিয়ে তোলপাড় চলছে যে আরজি কর হসপিটালে যেই মর্মান্তিক ঘটনাটা ঘটে গেছে সেটা নিয়ে আমরা সবাই মর্মাহত এবং সবাই একান্তভাবে চাই যেন জাস্টিস হয়। তো সেই বাবা মা এবং সেই মেয়েটির যার সাথে এই ঘটনাটা ঘটেছে সে যেন জাস্টিস পায়, সে থাকুক চাই না থাকুক আমরা জাস্টিস চাই, কারণ আগামী দিনে আমরা এরকম ঘটনা আর পুনরাবৃত্তি চাই না। একদম। আজকের দিনে ওই মেয়েটির সাথে যে ঘটনা ঘটেছে পরবর্তীকালে আমার তোমার বা যে কোনো কারোর ঘরেই ঘটতে পারে এটা। তো আমার মনে হয় যে এই আন্দোলনটা আমাদের মানে এখনও মানে যতদিন আমরা জাস্টিস পাচ্ছি ততদিন আমাদের এই আন্দোলনটা লড়ে যেতে হবে, কারণ জাস্টিসটা আমাদের দরকার, কারণ নিরাপত্তাটা সব থেকে আগে দরকার। মানুষ নিরাপত্তা না হলে সে তুমি বাড়ি বলো, কর্মস্থলে বলো, যেখানেই বলো না কেন, দেখো আমাদের বাড়িটা হলো ফার্স্ট হোম আর সেকেন্ড হোম হলো আমাদের কর্মস্থল, যেখানে আমরা কাজ করি। তো সেখানে যদি আমরা কোনো নিরাপত্তা না পাই তাহলে আমরা কি ভরসায় সেখানে কাজে যাব? যদি সেখানে গিয়ে যদি আমার মানে এরকম অবস্থা হয় তাহলে তো আর কোথায় যাওয়ার মানে, আর বিশেষ করে একটা সরকারি সম্পত্তি যেখানে, তো সেখানে যদি এই ঘটনাটা ঘটতে পারে তাহলে ভাবো যে রাস্তায় তাহলে কি হতে পারে মানুষের সাথে। এবং সেটা তার ফিল্ড, মানে একজন ডাক্তার তার নিজের হসপিটালে নিজের যদি সেফ না থাকে তো মানুষ কোথায় সেফ থাকবে? এটা খুবই শোচনীয় একটা ঘটনা, কারণ আমাদের প্রত্যেকের এই জিনিসটা খুব খারাপ লেগেছে, কারণ আমরা না হলে এইরকম ভিডিও বানাই না, সচরাচর কাউকেই দেখিনি এরকম ভিডিও বানাতে। আমি একজনের নাম মেনশন করতে পারি, যে হচ্ছে কিরণ দত্ত। আমার দাদার বয়সী হতে পারে বা ভাইয়ের বয়সী, যেই হোক না কেন, দাদা বলেই রেসপেক্ট আমি করতে চাই, কারণ সে খুব একটা দামি কথা বলেছে যে মুখ্যমন্ত্রী যেই 10 লক্ষ টাকার একটা অনুমোদন করেছে সে তার বাবা মার মানে ভিকটিমের বাবা মার জন্যে। আমি মনে করি সেই 10 লক্ষ টাকা এই কারণে খরচা করলে ভালো হবে, যাতে সেই শাস্তি যারা কাজটা করেছে এই ঘৃণ্যতম কাজটা, তাদেরকে খুঁজে দেওয়ার জন্য যদি 10 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করতো সেটা মনে হয় বেশি উচিত হতো। তবে এটা সত্যি কথা যেটা কিরণদা বলেছে, যেটা সে নিজে থেকে 10 লাখ টাকা খরচা করতে চেয়েছে যাতে তারা শাস্তি পায় বা তাদেরকে খুঁজে পাওয়া যায়, এবং আমরাও সেটা চাই। তবে আজকাল অনেক ইনফ্লুয়েন্সার, মানে যাদেরকে সো কল্ড ইনফ্লুয়েন্সার তোমরা বলো আমরা বলি অনেকেই বলি, কিন্তু তাদেরকে আমি দেখলাম একটা জিনিস, যারা ফলোয়ার বাড়ানোর জন্য প্রত্যেক দিন একটা করে পোস্ট করে, একটা করে ভিডিও শর্টস সব কিছুই করে, কিন্তু আজকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে তাদেরকে কোনোদিন একটা কথা বা একটা কোনো কিছু একটা শেয়ার করতে দেখলাম না। মানে জাস্ট মানে এরা কি নিজেদের পেজটাকে বাঁচানোর জন্য বা নিজেদের কোনো কিছুকে বাঁচানোর জন্য এটা করছে আমার জানা নেই। আমার মনে হয় এই অবস্থায় দাঁড়িয়ে সবারই একটা প্রতিবাদ করা উচিত। আমি কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে একটা হয়রান হয়ে যাচ্ছি যে এই সময় দাঁড়িয়েও এরকম একটা সিচুয়েশান, তারপরেও অনেকে আমোদ প্রমোদমূলক ভিডিও বানাচ্ছে, এবং কেউ পুরীতে ঘুরতে গেছে, কেউ বাড়িতে নতুন কিছু রান্না করছে, কেউ বাড়িতে আনন্দ করছে, সেই ভিডিওগুলো পোস্ট করছে। আমার জানি না, দেখো নিত্যদিনে অবশ্যই রান্নাটা আমাদের করতে হবে, খেতে হবে, কিন্তু কি মানে আমার সাথে যেটা হচ্ছে, মানে আমি রান্না করছি, কাজ করছি, যাই করছি না কেন হঠাৎ করে মাথার মধ্যে না এটা চলে আসছে। আমরা তো জানো একটা জায়গাতেই স্টাক হয়ে আছি, এখনো বেরোতে পারছি না, যে কারণ এত বাজে একটা ঘটনা ঘটে গেছে। তো যাই হোক, এই ঘটনাটা পুনরাবৃত্তি আমরা একদমই চাই না, সেটা আমরা সরকারের কাছে, প্রশাসনের কাছে আমরা চাইবো এই জিনিসটা তুলে ধরার, তারা যাতে এই জিনিসটার বিহিত করতে পারেন। এবং এই মুহূর্তে সবাই জানো, আমরা সবাই জানি কম বেশি যে এই জিনিসটা সিবিআইয়ের হাতে এখন আছে। তো সিবিআই অবশ্যই চেষ্টা করছেন যে এইটার শাস্তি দেওয়ার, যে যারা অভিযুক্ত, এবং আমরা এটাও চাই যারা অ্যাকচুয়ালি অভিযুক্ত, মানে যারা প্রকৃতপক্ষে দোষী, কাউকে সাজিয়ে নিয়ে এসে শাস্তি দেওয়াটা কিন্তু আমাদের কাছে মূল মন্তব্য নয়। নিরপরাধ মানে কেউ অপরাধ করেনি অথচ নির্দোষ কাউকে যেন শাস্তি পেতে না হয়, যেন যে অরিজিনাল অভিযুক্ত সেই যেন শাস্তিটা পায়, এবং কঠোর থেকে কঠোরতম শাস্তি যেন পায়। এটা হয় না যেন যে মানে কাউকে আড়াল করার জন্য যেন কোনো কিছু না করা হয়। সত্যিই তাই, কারণ এই জিনিসটা যদি ঢাকা পড়ে যায় আগামী দিনে তারা কিন্তু আরো বড় স্টেপ নিতে পারে বা আরো সামনে রাস্তাটা দেখতে পাচ্ছ এতটা বড়, তো আমাদের কিন্তু এই রাস্তার মতনই মানে প্রতিবাদটা চালিয়ে যেতে হবে যাতে আমরা জাস্টিসটা পাই। তো এরপরে আরেকটা ভিডিও আমরা বানাবো, সেটা তো এই বিষয়ে আলোচনা করব। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে, ততক্ষণ ভালো থেকো।